শাসক বিরোধী তরজায় ফের উত্তাল কলকাতা পুরসভার অধিবেশন। তৃণমূলের সঙ্গে বচসায় জড়ালেন বাম এবং বিজেপি কাউন্সিলররা। চেয়ারে বসা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বচসা বাধল। উত্তপ্ত বাক্য বিনিময় থেকে শুরু হয় দুই পক্ষের মধ্যে প্রথমে গণ্ডগোল। তাতে বেশ কিছুক্ষণের জন্য স্থগিত রইল কলকাতা পুর অধিবেশনের কাজ। শনিবার অধিবেশন চলাকালীন এই ঘটনা ঘটে কলকাতা পুরসভায়। তার জেরে বন্ধ রাখতে হলো অধিবেশনের কাজ। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন মেয়র পরিষদ তথা কলকাতা পুরসভার কাউন্সিলর শামসুজ্জামান আনসারি আজ দেরি করে অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এরপর বিরোধীদের জন্য বরাদ্দ থাকা জায়গায় বসতে যান তিনি, যেখানে বসার কথা ছিল না, সেখানে বসার কথা ছিল না তার, কারণ প্রাক্তন মেয়র পরিষদের জন্য আলাদা আসন বরাদ্দ রয়েছে। জানা গিয়েছে, এই দিন পুরসভার কক্ষে ঢুকে বিজেপির পরিষদীয় দলনেত্রী মীনা দেবী পুরোহিতের জন্য বরাদ্দ জায়গায় শামসুজ্জামান আনসারি বসতে যান। তাকে বিরোধীদের কাউন্সিলর বারবার বলতে থাকেন ওটা মীনা দেবীর জন্য বরাদ্দ জায়গা। তারপরেও মীনা দেবীর ডেস্কের ওপরে রাখা যাবতীয় কাগজপত্র এবং বই পাশের আসনে উনি ছুঁড়ে ফেলে দেন বলে গুরুতর অভিযোগ। বিজেপির অভিযোগ, জোর করে ওই আসনেই বসার চেষ্টা করেন শামসুজ্জামান। তাতেই বাধা দেন বিজেপির কাউন্সিলর সজল ঘোষ, বিজয় ওঝা, মধুচ্ছদা দেবরা। কিন্তু শামসুজ্জামান তাদের কথা শুনতে চাননি বলে গুরুতর অভিযোগ। তাতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। বিজেপি এবং বামেরা একযোগে শাসক দলকে নিশানা করেন। তৃণমূলের তরফে এগিয়ে যান তাপস দাশগুপ্ত, অসীম বসুরা। দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে যায়। এমনই পরিস্থিতিতে কিছুক্ষণের জন্য অধিবেশনের কাজ বন্ধ রাখতে বাধ্য হন চেয়ারপারসন। চিৎকার চেঁচামেচি চলতে থাকে। এরপর শাসক দলের কাউন্সিলররা দুই পক্ষের কাছে গিয়ে হাত জোর করে চুপ করান।